ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রীমদ্ভগবদ্ গীতার সাংখ্যযোগ থেকে আজকের নিবেদন। শ্রীকৃষ্ণ বললেন, ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই। হে পার্থ, অনায়াসপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করেন। আর যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহা হইলে স্বীয় ক্ষত্রিয় ধর্ম ও কীর্তি পরিত্যাগ হেতু তুমি প্রত্যাব্যয়ভাগী হইবে। আরও সকলে চিরকাল তোমার অখ্যাতি ঘোষণা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অখ্যাতি মৃত্যু অপেক্ষা অধিকতর দুঃখদায়ক। কর্ণাদি মহারথগণ মনে করিবেন, তুমি ভয় পাইয়াই যুদ্ধ হইতে নিবৃত্ত হইয়াছ, এবং তুমি যাহাদের নিকট সম্মানিত ছিলে তাহাদের নিকট হেয় হইবে, এবং তোমার শত্রুগণও তোমার সামর্থ্যের নিন্দা করিয়া বহু অকথ্য বাক্য বলিবে। তাহা অপেক্ষা অধিকতর দুঃখকর আর কি হইতে পারে? হে কৌন্তেয়, এই যুদ্ধে নিহত হইলে তুমি স্বর্গলাভ করিবে, আর জয়ী হলে তুমি রাজ্য ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হইয়া উত্থিত হও। তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই তোমার স্বধর্ম। সুতরাং তুমি সুখে অনুরাগ এবং দুঃখে দেশ না করিয়া লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় তুল্য জ্ঞান করিয়া ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। এইরূপ করিলে গুরুজনাদি বধজনিত প্রত্যব্যয় তোমার হইবে না। হে পার্থ, সাক্ষাৎ শোক মহাদি সংসার হেতু নাশক সাংখ্য নামক তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে দেওয়া হইল। এখন কর্মযোগের কথা বলিতেছি, শ্রবণ করো। নিষ্কাম কর্মযোগ বিষয়ক এই জ্ঞান লাভ করিলে তুমি ধর্মাধর্মরূপ কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে। এই মোক্ষ মার্গরূপ নিষ্কাম কর্মযোগ কোনো প্রকার প্রচেষ্টা নিষ্ফল হয় না, এবং বৈগুণ্যজনিত প্রত্যব্যয়ও হয় না। এই নিষ্কাম কর্মযোগের অল্পমাত্র অনুষ্ঠানও জন্ম মরণ রূপ সংসারের মহাভয় হইতে পরিত্রাণ করে। হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়। অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। হে পার্থ, অবিবেকী পুরুষগণ বেদোক্ত কর্মের প্রশংসায় অনুরক্ত। স্বর্গাদি ফলজনক কর্ম ব্যতীত আর কিছুই নাই, তাহারা এইরূপ বিশ্বাস করেন। তাহারা কামনাযুক্ত ও স্বর্গকামী। তাহারা জন্মরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ প্রাপ্তি ও ঐশ্বর্য লাভের উপযোগী বহু ক্রিয়াকলাপের প্রশংসা করিয়া থাকেন। যাহাদের চিত্ত সেই সকল পুষ্পিত বাক্যে বিমুগ্ধ, তাহাদের জন্য ক্ষমা